প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আলু দিয়ে দারুণ মজার তুলোর মতো নরম তুলতুলে একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। অনেকেই জানতে চান আমি কোন ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি সফট এবং নরম তুলতুলে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। ডোটা যদি শক্ত হয় তাহলে নাস্তাটা কিন্তু নরম তুলতুলে হবে না। ইস্টের কারণে ডোটা একটু নরম মনে হবে, সেজন্য হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে ডোটাকে মেখে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এভাবে রেস্টে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। ডোটাকে অবশ্যই গরম স্থানে রাখবেন। এই ফাঁকে নাস্তার ভিতরে পুরো রেডি করে নেব। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হয় না, এতেই টেস্ট অনেক ভালো আসে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর ম্যাশ করা একটি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। এই আলুটাকে আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন রেপিং পেপার সরিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে আলতোভাবে বাতাস বের করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু মাথা চাপে না, আলতোভাবে বাতাস বের করে নিতে হবে। হাতের মধ্যে সামান্য পরিমাণ ময়দা মেখে নিচ্ছি। এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার এই বলটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। মোটা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে আমি মুখটা বন্ধ করে দেব। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে নিতে হবে। হাতের তালু দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিতে হবে। এই নাস্তাটাকে আমি রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নেব। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নেব।
সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না। লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখুন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নিবে। এভাবে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নেব, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পটেটো বান দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে, এমনকি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।